স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি এতক্ষণে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। সফটওয়্যার তো ইনস্টল করে ফেললাম, এবার কি করব। তো সফটওয়্যার ডাউনলোড হলো, সফটওয়্যার ইনস্টল হলো, এবার আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু করার পালা। আমাদের কিভাবে ইন্টারফেসটা ডিজাইন করে, অর্থাৎ ফটোশপের যে ইন্টারফেসটা এটা নিজের মতো সাজিয়ে নিয়ে নতুন একটা প্রজেক্ট শুরু করা। সো এটা কিভাবে করতে হয় সেটা এখন আমরা শিখব। তো চলুন এবার আমরা শিখি কিভাবে নতুন একটা প্রজেক্ট শুরু করতে হয় এবং কিভাবে ফটোশপের ইন্টারফেসটা চেঞ্জ করতে হয়। তো প্রথমে আমরা ইন্টারফেসটা, অর্থাৎ আমরা মনিটরে দেখতে পাচ্ছি আমাদের যে ডিজাইনটা এই মুহূর্তে আছে। তো এইখানে একটা অ্যাশ, ডার্ক অ্যাশ অর্থাৎ কালো রকম করে একটা কালার আছে। এই কালারটাকে আমরা চেঞ্জ করে বিভিন্ন রকম সাদা, নর্মাল বিভিন্ন কালার করতে পারবো। সো চলুন আমরা একটু দেখি। প্রথমে আমরা উপরে যে মেনু আছে, মেনু থেকে এডিট অপশনে যাব এবং নিচের দিকে যাব। তো এখানে প্রিফারেন্স নামে যে অপশনটা দেওয়া আছে এটাকে আমরা ক্লিক করলে দেখা যাবে এখানে ইন্টারফেস নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে 4টা কালার থিম আছে। প্রথমটা হচ্ছে টোটালি ব্ল্যাক, তারপরেরটা হচ্ছে অ্যাশ, তারপর হচ্ছে লাইট অ্যাশ, তারপরটা টোটালি হোয়াইট। এখন এখানে যে কোনো কালারটাই, যে কোনো থিমটাই আপনার কাছে ভালো লাগতে পারে। সো যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেই থিমটা রাখতে পারেন। আবার দেখেন এখানে ব্লু একটা অপশন আছে, অর্থাৎ আপনি যখন কোনো পার্ট সিলেক্ট করবেন তখন সেটা ব্লু হয়ে যাবে, হাইলাইট কালার। আর ডিফল্ট দিলে সেটা ব্ল্যাক থাকবে। এছাড়াও দেখেন এইখানে আপনি স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড বিভিন্ন রকম করতে পারবেন, ড্রপ শ্যাডো রাখতে পারবেন, ফুল স্ক্রিন উইথ মেনুস, এই কালারগুলো চেঞ্জ রাখতে পারবেন। ফুল স্ক্রিন ব্ল্যাক না রেখে আপনি গ্রে রাখতে পারেন, লাইট গ্রে রাখতে পারেন, অর্থাৎ এটা হচ্ছে লাইট গ্রে আর এটা হচ্ছে টোটালি লাইট হোয়াইট। এইভাবে আপনি বিভিন্ন কালার এখান থেকে সেট করে দিয়ে টোটাল ইন্টারফেসটাকে চেঞ্জ করতে পারেন। এছাড়াও এইখানে আরও বিভিন্ন অপশন আছে, যে অপশনগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। তো আমাদের পছন্দের কালারটা আমি স্পেশালি লাইট গ্রেটাই চুজ করব, কারণ এই কালারটা হচ্ছে অন্ধকারেও চোখে লাগে না, আবার বেশি আলোতেও চোখে লাগে না, অর্থাৎ এই কালারটা সব দিক দিয়ে পারফেক্ট। সো এই জন্য এটাকে আমি চুজ করে ওকে দিয়ে দিলাম। তো এবার আমরা জানবো কিভাবে একটা নতুন প্রজেক্ট শুরু করতে হয়। ফটোশপে দুই ধরনের ভাবে নতুন প্রজেক্ট শুরু করা যায়। তো প্রথমে আমরা স্বাভাবিক নতুন প্রজেক্ট শুরু করার যে প্রসিডিউরটা সেটাই জানবো। তো আমরা প্রথমে ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারবো একটা নিউ নামে একটা বাটন আছে, যেটা শর্ট কমান্ড Ctrl+N। তো স্বাভাবিকভাবে আমরা কি করি, আমরা যখন নতুন কোনো একটা খাতা কিনি তো সেই খাতাতে আমরা যদি কোনো কিছু আর্ট করতে চাই বা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করি একটা নতুন পেজ নিতে হয়। সো এইখানেও আমরা যখন কোনো কাজ করতে চাবো ফটোশপে তখন আমাদের নতুন একটা পেজ নিতে হবে। তো যেটাকে বলা হচ্ছে নিউ, Ctrl+N। আমরা এইখানে ক্লিক করার পরে আমাদের একটা নতুন ডকুমেন্ট বক্স চলে আসবে। সো এই ডকুমেন্ট বক্সটা আমাদের কয়েকটা স্টেপ আছে, যে স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। সো প্রথমে যেটা আছে আমরা একটু পরিচিত হই। এখানে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ফটো, প্রিন্ট, আর্ট, অ্যালবাম, ওয়েব, মোবাইল, এগুলো হচ্ছে আমাদের প্রোফাইল। অর্থাৎ আপনি যদি কোনো ফটো এডিটিং রিলেটেড কাজ করতে চান, এখানে দেখেন প্রিন্ট রিলেটেড যে ফটো সাইজ, আমরা বিভিন্ন সাইজের ফটো প্রিন্ট করে থাকি, সেই সাইজগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখেন প্রিন্ট মিডিয়া রিলেটেড, অর্থাৎ যে বিভিন্ন পেপার আছে সেই পেপারগুলোর মেজারমেন্ট এখানে দেওয়া আছে। লেটার A4, লিগ্যাল A5, A3। এরপরে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আপনি যদি কোনো কিছু আর্ট করতে চান সেই ক্ষেত্রে এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে, পোস্টার, পোস্ট কার্ড সহ আরও বিভিন্ন মেজারমেন্ট। ওয়েব, অর্থাৎ ওয়েব মিডিয়াতে যে ডিজাইনগুলো হয়ে থাকে, লাইক ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার ফটো, সো এইখানে সেই ধরনের কিছু মেজারমেন্ট দেওয়া আছে। এবং মোবাইল রিলেটেড, অর্থাৎ আমরা যখন স্পেশালি UI UX এর কাজ করি মোবাইল অ্যাপস নিয়ে, তখন এই মেজারমেন্টগুলো আমাদের খুব বেশি কাজে লেগে থাকে। এছাড়াও মোবাইলের বিভিন্ন মকআপ তৈরি করার জন্য আমাদের এই মেজারমেন্টগুলো অনেক কাজে লাগে। ফিল্ম অ্যান্ড মিডিয়া, ফিল্ম অ্যান্ড মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ডিজাইন করতেছি, সেটা হচ্ছে কোনো একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রো ব্যাকগ্রাউন্ড হতে পারে, যে এই ব্যাকগ্রাউন্ডে মুভিং হবে, অ্যানিমেশন হবে। তো সেই ধরনের কাজের ক্ষেত্রে আমরা ফিল্ম অ্যান্ড ভিডিও প্রোফাইলটা চুজ করতে পারি। সো আপাতত আমরা
ফটোতে ডিফল্ট যে সাইজটা আছে সেটা আপাতত চয়েস করে রাখলাম 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এবং প্রথমে আমাদের যেটা করতে হবে একটা নাম সেট করতে হবে। তো আমরা এটাকে কী নাম দিতে পারি, প্র্যাকটিস ফাইল। দেন আমাদের মেজারমেন্ট তো অটোমেটিক যখন সিলেক্ট করতেছি তখন হয়ে যাচ্ছে। এবার এইখানে দেখেন অনেকগুলো মেজারমেন্ট আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। সো আমরা ফটোশপে কাজ করার ক্ষেত্রে নর্মালি পিক্সেলটাকে বেশি প্রাধান্য দিই। সো আমরা যেহেতু ফটোশপে কাজ করতেছি আমাদের পিক্সেলটাকে আমরা পিক্সেল ইউনিট, এটা হচ্ছে ইউনিটে পিক্সেল চুজ করে দিব। এরপরে ওরিয়েন্টেশন দুইটা আছে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। এটা আপনি যে কোনো কাজের সুবিধার্থে যে কোনো মেজারমেন্ট রাখতেই পারেন। তারপরে যে অপশনটা আছে আর্টবোর্ড, আপাতত আমরা আর্টবোর্ডের ব্যাপারটাতে যাব না, আমরা পরবর্তীতে প্রজেক্ট করতে করতে আর্টবোর্ড এই ব্যাপারটা ক্লিয়ার হব। তো তখন আমরা এই আর্টবোর্ডে টিক চিহ্ন দিব। এখন যদি আপনার কম্পিউটারে দেখেন যে আর্টবোর্ডে টিক চিহ্ন দেওয়া আছে তাহলে টিক চিহ্নটা তুলে দেন। এরপরে যেটা আছে রেজুলেশন 300 অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চিতে 300টা পিক্সেল থাকবে। যখন আমরা জুম অর্থাৎ এটা হচ্ছে হাই রেজুলেটেড ক্যামেরার মতো, যে অনেক জুম করার পরে এটা ফাটবে, তার আগে ফাটবে না। কিন্তু আমরা আপাতত এটাকে আমরা 72, যেটা বেসিক একটা রেজুলেশন ফর ফটোশপ, আমরা এই রেজুলেশনটা দিয়ে রাখবো। কালার মুড CMYK এবং RGB, অনেকগুলো কালার মুড আছে ফটোশপে, বিটম্যাপ, গ্রেস্কেল, RGB, CMYK, ল্যাব কালার। সো প্রত্যেকটা কালার নিয়ে আমরা কিছু ধারণা নিব আস্তে আস্তে। তো আপাতত ফটোশপের জন্য আমরা RGB কালারটাই চুজ করে রাখবো। বিটম্যাপটা কিছু ফিক্স কালার, গ্রেস্কেলটা হচ্ছে আপনার পুরোনো দিনের বাংলা সিনেমার মতো সাদা কালোর একটা কম্বিনেশনে গ্রেস্কেলটা হয়ে থাকে। RGB কালার মোডটা হচ্ছে স্পেশালি মনিটর বা ওয়েব মিডিয়ার জন্য। RGBর ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই তিনটা কালার কম্বিনেশনে আমরা যে স্ক্রিনে যে ডিজাইনগুলো, যে কাজগুলো দেখে থাকি সেটাকে দেখতে অনেক আকর্ষণীয় এবং লুক অ্যাট্রাকটিভ লাগে। আর CMYK, দ্যাট মিন্স এটার ফুল মিনিং হচ্ছে C ফর সায়ান, M ফর ম্যাজেন্ডা, Y ফর ইয়েলো, K ফর কি, দ্যাট মিন্স K ফর ব্ল্যাক। এইটা ব্যবহার করা হয় বেসিক্যালি প্রিন্ট মিডিয়ার জন্য। আপনি যখন কোনো ডিজাইন করছেন এবং সেটা যখন স্পেশালি প্রিন্ট মিডিয়াতে যাবে তো তখন এটাকে অবশ্যই আমাদের CMYK প্রোফাইল দিয়ে কালার মুড দিয়ে প্রিন্ট করতে হবে। আপনি যদি ভুলক্রমে RGB দিয়ে সেটাকে প্রিন্ট মিডিয়াতে পাঠান তাহলে ডিজাইনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি ডিজাইন করছেন শাহরুখ খান, সেটা RGB মোডে, কিন্তু প্রিন্টে পাঠাইছেন, প্রিন্টে যে এটা আউটপুট আসবে শাহরুখ খান না, কারণ প্রিন্ট হবে কিন্তু CMYK-তে। আর এই ঘটনাটা ঘটবে, আপনি ডিজাইন করছেন শাহরুখ খান আর প্রিন্টে চলে আসবে হিরো আলম। তো যে জন্য আমাদের এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে, প্রিন্ট রিলেটেড কোনো কাজ করলে অবশ্যই CMYK। আর আমরা যদি কোনো কাজ ওয়েব মিডিয়ার জন্য করি দ্যাট মিন্স সেটা আপনি CMYKও দিতে পারেন, RGBও দিতে পারেন। তবে RGB দিলে সেটার আউটলুকটা অনেক বেশি গর্জিয়াস এবং সুন্দর আসে। তো যেহেতু আমরা এই মুহূর্তে ওয়েব মিডিয়ার জন্য কাজ করব তো আমরা RGB কালারটাই চুজ করে রাখলাম। এবং 8 বিট, কয়েকটা বিট আছে, 8 বিট, 16 বিট এবং 32 বিট। আপাতত আমরা 8 বিটটাই চুজ করে রাখবো। এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট আছে, হোয়াইটে দেওয়া থাক ডিফল্টভাবে। আমরা একটু অ্যাডভান্সের মধ্যে যদি যাই, এইখানে কালার, অনেকগুলো কালার প্রোফাইল আছে। সেইখানে ওয়ার্কিং sRGB IEC 61966 2.1, এটা হচ্ছে আমাদের একটা বেসিক কালার নেম। এছাড়া অনেকগুলো কালার আছে, আপাতত সেই কালারগুলো আমরা ইউজ করব না। এই কালারগুলো আমরা ইন্টারন্যাশনালি খুব কমন ইউজ করা হয়, যে জন্য আমরা এই কালারটা ইউজ করলে এই ডিজাইনটা অন্য কোনো ফটোশপে ওপেন করলে কোনো প্রবলেম হবে না বা কোনো ওয়ার্নিং দেখাবে না। বাট আমরা যদি অন্য কোনো কালার মোড ইউজ করি তখন ওপেন করলে কালার নিয়ে একটা ওয়ার্নিং আসবে। অনেক সময় অন্য কম্পিউটারে কালার চেঞ্জও হয়ে যেতে পারে। এবং আমাদের পিক্সেলটা অ্যাসপেক্ট রেশিওটা স্কোয়ার পিক্সেল থাকবে। আপাতত অন্য কোনো মুডে আমরা যাচ্ছি না। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখা যাবে 5x7 ইঞ্চিস একটা আর্টবোর্ড চলে আসছে, যেটা আমার টোটাল ওয়ার্ক এরিয়া। এইখানে আমি এইখানে যে বেসিক টুলসগুলো দেখতে পাচ্ছি, উপরে মেনু এবং পাশে আছে অ্যাট্রিবিউট অর্থাৎ হেল্পিং হ্যান্ড। তো এই যে টোটাল ওয়ার্কিং এরিয়াটা, এই এরিয়াটার বা এই টুলসগুলো নিয়ে কাজ করতে হলে আমাকে এই আর্টবোর্ডের ভিতরেই কাজ করতে হবে। এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। তো আমরা শুরুতে যে আর্টবোর্ড অপশনটা দেখে আসছিলাম,
আর্টবোর্ডের টিক চিহ্নটা তুলে দিতে বলেছিলাম, সেই আর্টবোর্ডটা তুলে না দিলে এইখানে দেখা যাচ্ছে যে পরবর্তীতে একাধিক আর্টবোর্ড অ্যাড করতে পারতাম। তো সেটা এখনও সুযোগ আছে, তো সেটা আমরা আস্তে আস্তে শিখবো। সো আপাতত এই পর্যন্ত আমরা জানবো যে কিভাবে একটা নতুন ফাইল তৈরি করতে হয়। আশা করি এতক্ষণে কিভাবে একটা নতুন প্রজেক্ট শুরু করতে হয় এবং ইন্টারফেসটা চেঞ্জ করতে হয় সেটা শিখে গেছেন এবং খুব এনজয় করেছেন। সো এবার আপনার কাজ হচ্ছে এটাকে প্র্যাকটিস করেন, নিজে নিজে একবার ইন্টারফেসটা চেঞ্জ করবেন এবং একটা নতুন প্রজেক্ট শুরু করার যে প্রসিডিউরটা সেই প্রসিডিউরটা আপনাকে ফলো করতে হবে। সো আপনি যখন একবার কমপ্লিট করবেন তখন আপনার মাথায় এটা অটোমেটিক সেট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার নতুন প্রজেক্ট শুরু করা নিয়ে ইন্টারফেস প্রিফারেন্স চেঞ্জ করা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে ফটোশপে বিভিন্ন শর্টকাট ইউজ করতে হয় এবং কিছু কমন এবং বেসিক শর্টকাট আছে যে শর্টকাটগুলো আমাদের খুবই জানা জরুরি। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। টাটা।